মাম্মা কোথায় উঠছো? মন্দিরে? সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা একটু দেখতে দার্জিলিং। চারিদিকে কুয়াশায় ঢেকে গিয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, পাহাড় সিনারি কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধু দেখতে পাচ্ছিলাম কুয়াশা আর কুয়াশা। সকালবেলা ছিল দেখে একটু ফাঁকা ফাঁকাই ছিল রাস্তাঘাট, আর চারিদিকটা এত ভালো লাগছিল যে কি বলবো। মন্দিরটা একটু দূরেই ছিল, একটু ওপরের দিকে ছিল। এই মন্দিরটার নাম হচ্ছে মহাকাল মন্দির। তো অনেকটা ওপরেই ছিল, তো আমরা উঠছিলাম, বেশ ভাল লাগছিল দেখতে। উঠতে দেখছিলাম এখানে সবাই জুতো ছেড়েই রয়েছে, কারণ এখানে প্রবেশ করতে গেলে জুতো ছেড়ে প্রবেশ করতে হয়। অনেকে পুজো দিচ্ছিল, তো মেয়ে আর জুতো খুলতে চাইছিল না দেখে ও আর মেয়ে বাইরেই রইলো। আমি একটু ঢুকে ঢুকে একটু মন্দিরটা দেখে আসলাম। জুতো পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমি এখানে একাই ঢুকেছিলাম, আর বেশি বড় না মন্দিরটা, একটু ছোটই মন্দির। এখানে একটা কাপল দেখলাম পুজো দিচ্ছে, তো আমি ঢুকে একটু চারিদিকটা দেখে নিচ্ছিলাম। কিন্তু পুজোর স্থান তো যে মন্দিরই হোক ভালোই লাগে দেখতে। বেশি বড় না মন্দিরটা, তাই জন্য আমার বেশি সময় লাগেনি। ওরা বাইরে দাঁড়িয়ে আছে, এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখেই বাইরে বেরিয়ে গেছি। তো যেরমভাবে উঠেছিলাম সেরমভাবেই আবার নেমে যাচ্ছি। তো নামার সময় মনে হচ্ছে অনেকটাই খাড়া, ওঠার সময় এতটা লাগেনি। নামার সময় একদম স্পিডে নামছিলাম। নামার সময় কিন্তু যথেষ্টই ভয় লাগে। আমার মেয়ে একদম দৌড়ে দৌড়ে নামছে, আমার তো খুব ভয় লাগছিল দেখে। ওকে বলছিলাম আমি একটু আস্তে আস্তে নামো, আস্তে আস্তে, কারণ কখন পড়ে ঠরে যাবে তার নেই ঠিক। তো তারপর মন্দির টন্দির দেখে এসে আমরা মেলে আসলাম। মেলে এসে দেখছি এখানে কুয়াশায় কুয়াশা, মানে চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা সাদা হয়ে গেছে একদম চারিদিকটা। কিন্তু তবু এটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে এই ফার্স্ট আমি দার্জিলিংয়ে তো অনেকবারই এসেছি, কিন্তু এই ফার্স্ট আমি এরকম কুয়াশা দেখছি, মানে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। তো এখানে বসে একটু চা না খেলেই নয়, তা আমি চা খাচ্ছিলাম, আর আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছিল। এই তো যাবো না।